অনেকে আমরা সিরিয়াল কিংবা মুভিতে দেখি যে বলে তুমি এর বাচ্চা কিনা তার প্রুফ দাও, তোমার ডিএনএ টেস্ট হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি এর বাচ্চা কি বাচ্চা না। আমরা শুনি তো। কেন এটা বলে? কিসের জন্য ডিএনএ একটা মানুষকে তার বাচ্চা কিনা সেটা প্রুফ দেয়? দেখো, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিএনএ। ডিএনএ জিনিসটা কি তার আগে আমি বলি যে আমরা যখন বলি যে আমাদের গোটা শরীরে লক্ষ লক্ষ কোষ আছে, কোষ দিয়ে তো আমাদের গোটা শরীর ভর্তি, তাই তো? তো এই আমরা কোষের মধ্যে কি জানি, আমরা অনেক কিছু আছে, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, ভেকিউল, সবার আলাদা আলাদা কাজ। আজকে যেটা বলবো হচ্ছে নিউক্লিয়াস। আমরা এর আগে নিউক্লিয়াসকে বিস্তারিত বলে দিয়েছি। শুধু একটা তো মনে রাখবে, নিউক্লিয়াসের আবিষ্কার কেউ ছিল? নিউক্লিয়াসের আবিষ্কার করেছিল রবার্ট ব্রাউন। ওকে। তারপরে যখন একটা বিজ্ঞানী, যে বিজ্ঞানী ভালো মতো রিসার্চ করলো, দেখলো নিউক্লিয়াসকে আবিষ্কার করছে রবার্ট ব্রাউন। তো রবার্ট ব্রাউন এটা বলে চলে গেল। তারপরে আরেকটা বিজ্ঞানী আসলো, ও না নিউক্লিয়াসকে কেন কোষের ব্রেন বলা হয়, ও ভালো মতন করে এর মধ্যে রিসার্চ করতে শুরু করলো যে কি আছে এর মধ্যে যার জন্য একে কোষের ব্রেন বলা হয়। তখন যখন ভালো মতো রিসার্চ করলো তখন দেখলো এর মধ্যে আমরা এরকম ধরনের কিছু দেখতে পেলাম। সেটা কি? সেটা হচ্ছে হলো আমাদের কি বললাম, একে ক্রোমোজোম, যেটা আমাদের একটা ছেলে হবে কিনা মেয়ে হবে, প্রত্যেকটা 23 জোড়া ক্রোমোজোম থাকে আমাদের শরীরে, আমরা জানি। তো এটা হচ্ছিল তখন ভালো মতন দেখলো এর মধ্যে আছে কি ক্রোমোজোম। ক্রোমোজোমের কে আবিষ্কার করেছিল? ওয়ার্ল্ডেয়ার। তাই সেই যে বিজ্ঞানী তার নাম ওয়ার্ল্ডেয়ার। তো সে অলরেডি এটা বলে চলে গেল যে এটার মধ্যে ক্রোমোজোম আছে। তারপরে একটা বিজ্ঞানী আসলো, সে হচ্ছিল কি? সে হচ্ছিল কার্লসবার্গ। কার্লসবার্গ কি করলো? এসে এই যে ক্রোমোজোম খুব ভালো মতন রিসার্চ করলো কি আছে এমন এর মধ্যে, যে এখান থেকে একটা তোমার হচ্ছিল বেবি তৈরি হচ্ছে, কেউ একটা ছেলে হবে না মেয়ে হবে, এইটা ভালো মতো রিসার্চ করতে পারে। তো যখন রিসার্চ করলো তখন এটাকে ভালো মতো টেনে দেখলো। এর ভেতরে যখন দেখলো, দেখার পরে দেখছে ইমা এর মধ্যে কি যেন এরকম 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 একটা জিনিস দেখতে পাচ্ছি। তখন এটা দেখলো এর মধ্যে আছে ডিএনএ। তখন সে নাম দিল কি? ডিএনএ। এবার ডিএনএ এর কাজ কি? ডিএনএ কে বলা হয় হচ্ছিল গ্রুপ অফ ইনফরমেশন। মানে কি? তোমার যে ইনফরমেশন, একটা যে মানুষ, আজকে যে একটা মানুষের বাচ্চা যে মানুষই হবে, একটা পাখির বাচ্চা পাখি হবে, একটা গাছ থেকে যে একটা গাছই হবে তার বীজ থেকে, প্রত্যেকটা ইনফরমেশন সেটা থাকে কি? ডিএনএ এর মধ্যে। তো এই যে ডিএনএ কি করে? আমাদের আজকে যে দাঁত হবে এতগুলো, এখানে আমাদের মানুষের মতন দেখতে হবে, আমাকে নাক দিতে হবে, আমার কান দিতে হবে, আমাকে চুল দিতে হবে, ঠিক আছে? আমার শরীর কেমন হবে, ঠিক আছে? একটা মানুষ হলে পরে কেমন হবে, পাখি হলে পরে তাদেরকে ডানা দিতে হবে, সেই পাখিটা কিভাবে উড়বে, তার জন্য তাকে ছোট থেকে গায়ে লোম দিতে হবে। তারপরে একটা কুকুর হলে পরে কি হবে, প্রত্যেকটা ডিএনএ, প্রত্যেকটা কি মানুষের যে গ্রুপ অফ ইনফরমেশন থাকে, যে মানুষটা তারই বাচ্চা, এই প্রত্যেকটা জিনিস এই ডিএনএ মধ্যে লুকানো থাকে। এই ডিএনএ কখন নষ্ট হয়ে যায় জানো? এই ডিএনএ নষ্ট হয়ে যায় যখন পারমাণবিক বোমা ফেলে। পারমাণবিক বোমাতে আমরা জানি যে গামা রে বেরোয়, যে গামা রে আমাদের শরীরে যেখানে লাগে সেখানকার পুরো ডিএনএ চেঞ্জ করে দেয়। ঠিক আছে? দেখবো অনেকে পরবর্তী কালে তার থেকে যদি জন্ম হয়, ঠিক আছে, সেই যে ইনফরমেশনটা, সেই ইনফরমেশনটা চলে যায়। যার জন্য দেখবে অনেকের পা এরকম, হাত এরকম, কেউ কারো মুখ এরকম। তো এটা হয় হচ্ছে ডিএনএ বদলে গেল।